ঠাকুরনগরে গিয়ে ঠাকুর বাড়িতে পুজো দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সকাল থেকে তার সফর ঘিরে উত্তপ্ত ছিল ঠাকুর বাড়ি। যেমন ছিল সেখানে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা, তেমনি কলকাতা পুলিশের তরফ থেকেও নিরাপত্তা ব্যবস্থার খামতি রাখা হয়নি, যার ফলে টানটান উত্তেজনা ছিল ঠাকুর বাড়ি ঘিরে। কিন্তু শান্তিপূর্ণভাবেই পুজো দেন ডায়মন্ড হারবারের সাংসদ। কিন্তু তারপরেই দেখা গেল ঠাকুর বাড়িতে অন্য ছবি। অভিষেক বেরোনো মাত্রই গঙ্গা জল দিয়ে মন্দির চত্বর ধুয়ে পরিষ্কার করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা শান্তনু ঠাকুর। তবে মন্দিরে অভিষেকের পুজো চলাকালীন নিজের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপেই শান্ত ছিলেন তিনি। এদিন তিনি বলেন, ধোয়ালাম ওর পিসি যে বক্তব্য রেখেছে তাতে সমস্ত কিছু অপবিত্র ছিল, পবিত্রতা আনার জন্যই কামনা সাগরে জল দিয়ে ধোয়া হলো। দাদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে মতুয়াদের কথা বললো, সিএ নিয়ে একাধিক বিষয় কিন্তু রয়েছে। সে বিষয়ে কি মতুয়াদের পজিটিভ বার্তা দেওয়ার জন্য তিনি এসেছেন এমনটাই দাবি করছেন মমতা ঠাকুর এবং সেই মতুয়া মহাসংঘ? কোনো পজিটিভ বার্তা নয়, ওরা মতুয়াদের এতদিন ধরে বিভ্রান্ত করছিল। আজকে ইলেকশন কমিশন সেটা প্রমাণ করে দিল, সিএ অ্যাপ্লিকেশনের সার্টিফিকেটও কাজে লাগবে এসআইআর এ। এই বিভ্রান্তি করার কারণটা কি এতদিন ধরে? তার মানে ইচ্ছাকৃতভাবে মতুয়াদেরকে আজকে ওরা এইভাবে পদদলিত করে রাখতে চায়, যেটা মতুয়াদের পক্ষে সম্পূর্ণ তাদের নৈতিক বিরোধিতা আমার বলে মনে হয়। সেখানে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যে সমস্ত মতুয়া সমাজ আজকে ডিপ্রাইভ। বড় কথা হচ্ছে ও অপবিত্র করে গেছে ঠাকুর বাড়ি, সেটা পবিত্র করে দিলাম আমরা। আমার দেখা সবচাইতে একটা ফ্লপ প্রোগ্রাম, এটা কোনো লোকই তো হয়নি এখানে। আচ্ছা, আমরাও তো দেখেছি কত মতুয়া ভক্ত এখানে ছিল। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ। সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, লাইক ও শেয়ার করুন।